এখন যাচ্ছি দুর্গাপুরে, আর এটা হচ্ছে সোমেশ্বরী নদী। অনেক রোদ, চারিদিকে শুধু বালি আর বালি। কায়াকিং থাকলে আরো বেশি ভালো লাগতো। এদিকে অনেকেই হচ্ছে কয়লা উত্তোলনের কাজ করতেছে। লিস্টের লাস্ট ডেস্টিনেশন বিরিশিরি চীনামাটির পাহাড়ে। এই জায়গাটা অনেকটাই হচ্ছে আমাদের সিলেটের জাফলং এর মতো। অনেক সুন্দর মেঘালয়ের পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। আমরা হচ্ছে কলমাকান্দা পাঁচগাঁও ঘুরে এখন যাচ্ছি দুর্গাপুরে, আর এটা হচ্ছে সোমেশ্বরী নদী। এখন আমাদেরকে নৌকা দিয়ে এই নদীটা ক্রস করতে হবে। আমাদের বাইক অলরেডি নৌকার কাছে চলে গেছে। যেহেতু এই পুরা এরিয়াটা হচ্ছে বালু, তাই আমরা তিনজন বাইকে করে যেতে পারবো না, সেই জন্য বাইক অলরেডি চলে গেছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর অনেক রোদ, সেই জন্য আমি একটা গেঞ্জি কি করছি মাথায় দিয়ে হাঁটতেছি। সোমেশ্বরী নদীর এরিয়াটা কত বড় জাস্ট এই ক্লিপসটা দেখলেই বোঝা যাবে। চারিদিকে শুধু বালি আর বালি, আর এই পুরাটা হচ্ছে নদীর এরিয়া। জাস্ট এইটুকু জায়গাতে পানি আছে, যেহেতু এখন পানির সিজন না, আর পানি অনেক কম। এইদিকে অনেকেই হচ্ছে কয়লা উত্তোলনের কাজ করতেছে, আর এই যে ওই পাশে হচ্ছে আমাদের নৌকা, এটা দিয়ে আমরা ক্রস করব। আমরা হাঁটতেছি, কাইন্ড অফ মরুভূমি মনে হচ্ছে। লাফ দে। নদীতে অ্যাকচুয়ালি তেমন পানি ছিল না, জাস্ট হাঁটু পর্যন্ত পানি। আর যদি বাইক না থাকতো তাহলে হাইটাই ক্রস করা যাইতো। আমি এখন দাঁড়িয়ে আছি সোমেশ্বরী নদীর বাঁধের উপর, আর এই পাশটাতে হচ্ছে বিজিবি ক্যাম্প। এই জায়গাটা অনেকটাই হচ্ছে আমাদের সিলেটের জাফলং এর মতো, যদিও জাফলং এ অনেক পাথর আছে আর এই জায়গাটাতে শুধু বালু আছে। এখান থেকে আপনারা মূলত নৌকা ভাড়া করে জিরো পয়েন্টে যাইতে পারবেন। ওই যে আমার পিছনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, মেঘালয়ের পাহাড়, ওই জায়গাটাকে মূলত বলা হয় জিরো পয়েন্ট। আর এই জায়গার পানিটা হচ্ছে কিছুটা নীল আকৃতির। আপনি যত ওই দূরের দিকে যাবেন দেখবেন যে পানি আরো নীল হচ্ছে, আর জায়গাটা থেকে অনেক সুন্দর মেঘালয়ের পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। সো এখানে দাঁড়াই দাঁড়াই বাতাস খাচ্ছি, এনজয় করতেছি, ভালো লাগতেছে। সাধারণ দর্শনার্থীরা মূলত এখান থেকে নৌকা ভাড়া করে পুরো এরিয়াটা ঘুরে দেখে, আর লিজেন্ডরা মূলত হচ্ছে হেঁটে হেঁটে পুরো এরিয়াটা ঘুরে দেখতেছে। অ্যাকচুয়ালি নদীতে তেমন পানি নাই, জাস্ট হাঁটু পর্যন্ত পানি। সো আপনারা চাইলে কিন্তু হেঁটে হেঁটে পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। চলে আসছি আমরা আমাদের লিস্টের লাস্ট ডেস্টিনেশন বিরিশিরি চীনামাটির পাহাড়ে, আর জায়গাটা অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম এরকম রঙিন কালারের পাথর দেখতেছি এখানে এসে। এখানে মূলত হচ্ছে ওয়াটার জর্বিং, তারপর ছোটখাটো অনেক নৌকা আছে, তবে আই থিঙ্ক কায়াকিং থাকলে আরো বেশি ভালো লাগতো। আর এখানের পানির কালারটা হচ্ছে কিছুটা সবুজ আকৃতির, সো দেখতে অনেক ভালো লাগতেছে। এই পাশে পাহাড় আছে, আর এই পাশ থেকে রঙিন পাথরের পাহাড়ের কালারটা অনেক বেশি জোস লাগতেছে। এতক্ষণ আমরা বিরিশিরির সামনের নিচের অংশটাতে ছিলাম, আর এখন একটু পাহাড়ের উপরে উঠতেছি, কিন্তু এত রোদের তাপ এইদিকে, মানে একদম শরীরের চামড়া পুড়ে যাচ্ছে মনে হইতেছে। আমি আমার জাস্ট স্কিন টোনের যে চেঞ্জ সেটা উপলব্ধি করতে পারতেছি। উপরের এই অংশটাতে অ্যাকচুয়ালি তেমন কিছুই নাই, জাস্ট হচ্ছে আমাদের চুনারুঘাটের চা বাগানের পাহাড়গুলোর মতোই, জাস্ট পাহাড় আর তেমন কিছুই না। এখন আমরা যাচ্ছি একদম কালারফুল পাথরগুলোর দিকে।